এদের বললে আবার রাগ হয়, বাঁদরামি করার জায়গা পায় নাই। যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা 30 বছর জলসা শুনে এখনো মাথায় টুপি ওঠে না, এখনো সুন্নতি পাঞ্জাবি পরে না, এখনো নবী প্রেমের সুন্নতি দাড়ি রাখে না, এখনো যারা 5 ওয়াক্ত আজানে মসজিদে যায় না, এখনো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমি কারিমুল্লাহ তিস্তারের এরা কাউরা খ্রিস্টানের ছানা হবে, মুসলমানের ছানা হতে পারে না। আরে যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার একটা দুটো নয় 4-4টে দান্নান মুবারক শহীদ করেছে, তার নবুয়তের রক্ত ঝরিয়েছে। আর আজ খোদার মসজিদে আজান হয়, মুসলমানের ছানারা 4 মাথার মোড়ে বসে তুরুপ চালায়, 4 মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালায়, কেরাম। এ বাবু, না কমিয়ে একটু মুখটা ঘুরিয়ে দেওয়া যাবে? আস্তে 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 বাবাজি, আস্তে আস্তে কথা না বলি। কোরআন শরীফে এসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলুন। আল্লাহর ভয় করেন। এরা কথা বলে না কেন? আল্লাহর ভয় করেন, কবরের ভয়, জাহান্নামের ভয়, পাক্কা মিশে কথা। এই যে জাতি জান্নাতের বাগানে বসে মিছে কথা বলে, এ জাতির উন্নতি জীবনে হবে? আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা পাক্কা মিথ্যা কথা বলছে। এখানে হাত তুলে বলছে আল্লাহকে ভয় করি। নামাজ পড়বে? নামাজ পড়ো, বা দাঁড়াও, বুড়ো হই। আল্লাহকে ভয় করলে এরা বেনামাজি হবে? কথা বলে না। এক্ষুনি বললেন তো আল্লাহকে ভয় করি। আল্লাহর যদি ভয় করো, নামাজ পড়ো না কেন? কবরের ভয় করো? হ্যাঁ, কবরে হেভি ভয় করি। বন্দর লোনের সভাপতি হবে কে? আমার বউ। হেভি দেখতি, চামড়া ফর্সা, নাভি বার গো, পেট বার গো, ভুঁড়ি বার করে পোল্ট্রি মুরগির মতো থাপ থাপ করে হেঁটে গে অফিসারের কোলের ওপর বসবে। এদিকে বলে কবরের ভয় করি। পাক্কা চিটিংবাজের বাচ্চা, চিটিংবাজ। এই এদিকে বলে জাহান্নামের ভয় করি। বাম্মার ভাত দিবিনি? বলে এই দেখ, আমার বাম্মা বিরাট বেয়ারা লোক, বলিনি। এ পুরো কাওরা। যা নিজের বাপকে খারাপ বলে, এ মুসলমান না কাওরা? বলো বলো। যে মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, মার সাথে কথা বলে না, এ নাকি মুচো মানে ছানা। এই বাবু, আমি অন্য অন্য বক্তাদের মতো চুমো খাওয়া ওয়াজ আমি জানি না। আমার বক্তব্য হলো ছেলা, শুধু নুন দিয়ে ছিলবো। কারণ যে মুসলমান 70 বছর ওয়াজ শুনে এখনো পর্যন্ত সাবার লোক হয়, এখনো নাবার লোক। এই বোঝাতি হয় কাদের? এরা কথা বলে না কেন? বোঝাতি হয় কাদের? যারা বাচ্চা, কিছু বোঝে না, নাবার লোক, ওদের উপরে নামাজ ফরজ? বাচ্চাদের উপর? তোমরা নাবার লোক না সাবার লোক? তা সাবার লোকের বোঝাতি হয় কি জন্য? নামাজ না পড়লে গুনাহ হবে, নাবার লোক বোঝে না। সাবার লোক, সাবার লোক বোঝে। যারা নামাজ পড়ে না, এ মালগুলো নাবার লোক না সাবার লোক? হ্যাঁ, একদম জ্ঞানী লোক, ঠিক বলে। 100% নাবার লোক। কারণ সাবার লোক হলেই নামাজ পড়তো। ও মাল নাবার লোক বলে তো নামাজ পড়ে না। আরে হ্যাঁ, না না, সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি অন্য বক্তাদের মতো স্টেজে উঠে চুমো খেয়ে বলবো ও হরিয়ার পাড়ার মুসলমান, হারুর পাড়া মুসলমান, সব কিছুর মালিক কে? কে? পাকা চিডিংবাজ।
প্রমাণ না করতে পারলে আমি মৌলবি নয়। এই দেখেন যোগ্য আলেমরা বসে আছে, এখানে কথা বলতে গেলে পাওয়ার থাকতে হবে। শোনেন, এখানে আমি জিজ্ঞেস করলাম সব কিছুর মালিক কে? আপনারা বললেন আল্লাহ, আমি বললুম চিটিংবাজ। প্রমাণটা নিয়ে নেন। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, ফজরে মসজিদে ডেকেছিল কে? একদিন ওয়াজ শুনে এই শিখে করিমির বেটা। আর মুয়াজ্জিনের ডাকটা কার? কার? তাহলে ফজরে ডেকেছিল কে? আল্লাহ। এখানে আমি জিজ্ঞেস করলাম সব কিছুর মালিককে, আপনারা বললেন আল্লাহ। সেই মালিক যখন ফজরে ডাকলো, বোর গোলা জড়ে কে শুয়েছিলে বলো? এই কথা বললে আমি খারাপ, এই কথা বললে বলবে একটুকুনি ছেলে বড় বড় কথা বলে। এখানে বসে বলছে সব কিছুর মালিক আল্লাহ, ফজরে আল্লাহ ডাকতেছে, আমি বোর গোলা জড়ে শুয়ে হই। মানে কত বড় চিটিং মাছ, বুঝতে পারছেন তো? এই বাবু, আর এখনকার তো ওয়াজ হয় না, এখন বক্তারা আসে কানে হাত দিয়ে মারে, বাবরে করে, বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জুয়ানেরা, নবী বলে গেছে এটা হলো রিয়াজুল জান্নাহ, এখানে যারা বসে যাবে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। এখানে বসে গেলে আল্লাহ দোয়া কবুল করবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এই দেখ, তোমাদের সুবহানাল্লাহ বলতে বলেছি। এরম বক্তব্য বক্তারা এসে করে না? করে না? কথা বলে না? এখানে বসে দোয়া করলে দোয়া কিরাম মুসলমান আপনারা? কেমন মুসলমান? হুজুরের ঘুরিয়ে ধরতে পারেন না? এখানে আলেম বসে আছে, জিজ্ঞেস করে পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, ইসলামের মেন হেড কন্ডাক্টর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শবে বরাতের মতো ইবাদতের রাত মদখোরের দোয়া কবুল কবুল হবে না। মদখোরের দোয়া যদি শবে বরাতের রাতে কবুল না হয়, ও মাল যদি এখানে বসে দোয়া করে, ওর দোয়াটা কি করে কবুল হয়? কথা বুঝতে পারোনি? রাসূলুল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে রাতে কোরআন নাজিল হয়েছে, রাসূল বলছে এই কদরের রাতে শুধু করে দোয়া, বাম্মার অবাধ্য সন্তান, এদের দোয়া কবুল হবে না। কদরের রাতে যদি শুধু করে দোয়া, বাম্মার অবাধ্য সন্তানের দোয়া কবুল না হয়, এখানে বসলি ওই মালের দোয়া কি করে কবুল হয়?